কি হইল? সবাইকে মাছ দিলে, আমাকে দিল না? ও বাবা, চিংড়ি মাছে তো অ্যালার্জি আছে, আপনার খাওয়া ঠিক হবে না। আরে তুমি কি ডাক্তার? এত মাতব্বরি করো কেন তুমি? এই জন্যই তো তোমার আমি দেখতে পারি না, বেশি বাড়াবাড়ি করো। বাবা তোমাকে ডাক্তার বলেছে চিংড়ি মাছ খেতে না। শুধু চিংড়ি মাছই না, বোয়াল মাছ, গজার মাছ, ইলিশ মাছ কোনো মাছই খেতে না করছে। এমনকি গরু মাংসও খেতে মানা করেছে। তুমি তারপরে এগুলো খেতে চাও? ভাইয়া, আমরা সবাই খাবো আর বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে? এটা অমানবিকতা না? বাবা আমারটা নাও। না না, থাক থাক, তোমার দিতে হবে না, আমি বাবাকে 2টা চিংড়ি মাছ দিচ্ছি। এই রাখো, এত মাতাপুরি করতে হবে না। আমি 2টা খাবো না 4টা খাবো সেটা আমার ব্যাপার। রাখো কেন? শখ কইরা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম। ইলিশ মাছ কই? ওইটা রাত্রের জন্য রাখছি। বাবা কিছু মনে না করলে একটা কথা বলি, ইলিশ মাছেও কিন্তু অনেক অ্যালার্জি আছে। তুমি চুপ করো, একদম চুপ। তোমার ধান্দা তো আমি বুঝতে পারতেছি, আমারে না খাওয়ায় মারার চেষ্টা করতেছো। ছি ছি বাবা, আপনি এগুলো কি বলছেন? আপনি আমার বাবার মতো, আপনার জায়গায় আমার বাবা থাকলেও আমি সেম জিনিসটাই বলতাম। আমি চাই না আপনার ক্ষতি হোক। নূপুর তো ঠিকই বলছে বাবা। এই তুই চুপ থাকতো, এত বউর সাফাই করতে হবে না। আগে তো আমাদের সব কথা শুনতি, এখন খালি বউ আসার পরে খালি বউ বউ করিস। আপনারা রাগ করেন, যা খুশি করেন, কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষতি হোক সেইটা আমি চাই না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ভাবি? নূপুর এখানে কি বাড়াবাড়ি করলো আমি বুঝলাম না। বাড়াবাড়ি করে নাই মানে? আমার খাওয়ার দিকে নজর দেয়। খাবো না রেনু, চলো আমরা বাইরে গিয়ে খাবো। চল। মা এবার বলো বাড়াবাড়িটা কে করতেছে, আমার বউ নাকি তোমরা? না না থাক, বাড়াবাড়ি করার দরকার নেই, চলো আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, তোমাদের এই তরকারি মরকারি খাবোই না। দাও কাঁচামরিচ পেঁয়াজ দাও, সেটা দিয়ে খাবো। নেন নেন বাবা, এখন একটা চিংড়ি মাছ খান, রাতে আপনার পছন্দের ইলিশ মাছটাও দিব। শুধু তাই না, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আপনার যা যা পছন্দ এখন থেকে খাবেন। আমি কোনো দিন কিচ্ছু বলবো না। কেন বলবো না জানেন? আপনি তো আমার বাবা না, আপনি হলেন আমার শ্বশুর। আপনার যা খুশি করবেন, আপনি মরে গেলে আমার কি, তাই না? খাবোই না। দাঁড়িয়ে আছো কেন? বাবাকে বুঝিয়ে শুনে নিয়ে আসো, যাও। মা, আমি তো বাবার ভালোর জন্যই বলেছিলাম, তাই না? তুমি চুপ করো তো, খালি বেশি বেশি কথা বল। আমার চোখের সামনে থেকে যাও। বড় বড় মাছ খাই আমাদের অভ্যাস। আমরা একটা আস্তা গরু সবাই মিলে এক বেলা খায় শেষ করছি। বাবা, আজ তো একটা গরু কিভাবে একা খাওয়া যায় বলো তো? আমার তো জানা নাই। তুমি না রাক্ষসের মতো কথা বলছো। একটা থাপ্পড় দেবো একদম। এই, আমি কি বলছি একবারও যে আমি একা খাইছি? আমি তো বলছি সবাই মিলা। তার মানে কি, আমাদের ভাই বোন, খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন সবাই মিলা খাইছি। বাবা যা হবার হয়েছে, এখন চলেন। চুপ করো, সব ব্যাপারে তুমি নাক গলাও। কথা নাই বার্তা নাই, আমার এত শখের কলের গানটা তুমি ব্যাগে বলাইছো। বাবা, আমি একটা কথা বলি। আসলে তোমার কলের গানটা ভাবি ভাঙে নাই, ওটা আমি ভাঙছি। আমি আর তোমার ভয় মিথ্যা কথা বলছি। এখন তুই মিথ্যা কথা কইতেছস? বৌমারে বাঁচানোর জন্য তুই তার পক্ষ নিয়ে মিথ্যা কথা কইতেছস? বৌমা, তুমি চুপ করে আছো কেন? সত্যটাকে খুলে কও। বাবা সত্য মিথ্যা জানি না, এই বাড়িতে যা হয় সব তো আমার কারণেই হয়, আর আমিই দোষী, এটাই শুধু জানি। আপনি খেতে চলেন, না হলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে চলে যেতে বলতেছি, যাও না। ভাবি, আমি না সরি, আমি সত্যিই দুঃখিত তখনকার বিষয়টা নিয়ে। আসলে আমি বাবাকে অনেক ভয় পাই, আর কলের গানটা তো বাবার অনেক প্রিয় জিনিস ছিল, তাই কিছু বলতে পারি নাই। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, সমস্যা নেই, তুমি ছোট মানুষ, আমার আদরের বোন, কোনো অসুবিধা নেই, আসো। আচ্ছা চলো। তোমাদের বাসায় আসাটা কি আমার অপরাধ ছিল? তোমার বাবা মা তোমাকে কথায় কথায় বিয়ে দিয়ে দেয়। কিছুদিন পরে বাবা মা সবাই ঠিক হয়ে যাবে, নতুন জায়গা তো।
একটু কষ্ট করে মানিয়ে নাও। আমি আর মেনে নিতে পারছি না। আমি এই বাসায় আসার পর থেকে সবগুলো কাজের বুয়া বিদায় করে দিয়েছে। বাসার সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। আমি একা মানুষ, সব কাজ করি, ভুল ত্রুটি তো থাকতেই পারে, তাই না? আজকে কলের গানটা কিন্তু আমি ভাঙিনি, শিমু ভেঙেছে। আমি নিজের চোখেই দেখেছি, ওকে কিছু বলিনি। অথচ দেখো, সবাই মিলে সমস্ত দোষ আমার ঘাড়ে দিল। তাহলে এখন আমি কি করব নূপুর? বলো আমি কি করতে পারি? আমি কি তাহলে বাবা মাকে ছেড়ে তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকবো? আমি তো কখনোই তোমার কাছে এটা চাইনি। আমি চেয়েছি সবাই মিলে সুখে সংসার করতে। কেন তুমি তোমার বাবা মাকে একটু বোঝাতে পারো না? আমি ছোট থেকে বড় হয়েছি, কখনোই বাবা মার মুখের উপর কথা বলিনি। এখন তোমার জন্য তাও একটু একটু বলি, বলতে হয়। থাক, তোমাকে আর বলতে হবে না। আমি আমার বাবাকে কল করেছি, বাবা এসে আমাকে নিয়ে যাবে। হ, তাই যাও। 2 দিন ধরে তো এই সংসারে এসে ঝামেলা পাকাই দিছো। মা, আপনি? কেন, কি হয়েছে? আমার ছেলের ঘরে কি আমি আসতে পারি না? সেটার জন্য কি তোমার অনুমতি নেওয়া লাগবো? না মা, আমি কিন্তু সেটা বলিনি। আমি বলতে চেয়েছিলাম, আপনারা তো ভদ্র ফ্যামিলির মানুষ, এইটুকু বুঝেন না কারো রুমে ঢোকার সময় একটু নক করতে হয়? আমরা তো এখানে স্বামী স্ত্রী একটু পার্সোনাল কথা বলছি, আপনি এখানে কেন আসবেন মা? হ্যাঁ, কি কথা কইতেছো সেটা কি আমি জানি না? আমার ছেলের খুব পরামর্শ দিতেছো, তাই না? না মা, ও কোনো কুপরামর্শ দিচ্ছে না, আমরা এমনিতেই কথা বলছিলাম। চুপ! 2 দিন ধরে বিয়া করে বউর সাফাই গায়। মা, আপনারা আমার সাথে এরকম কেন করেন? আমিও তো ছোট মানুষ, তাই না? আমারও তো ভুল হতে পারে। আচ্ছা মা, আমার অপরাধটা কি? আমার অপরাধ এইটা, আমি আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি। কেন মা, ভালোবেসে বিয়ে করলে কি মেনে নেওয়া যায় না? আপনারা একটু মেনে নিলেই কিন্তু আমরা দুজনে খুব শান্তিতে সুন্দর করে সংসারটা করতে পারি মা। পণ্ডিতের মতন কথা বলে, কই থেকে শিখছো এইসব? আমি জানি মা, আপনারা কোনোদিনও আমাকে মেনে নিতে পারবেন না, কিন্তু একটা কথা বলে রাখি মা, আপনারা যে উদ্দেশ্যে আমার সাথে এরকম খারাপ আচরণ করছেন, আমি তা বেঁচে থাকতে কোনোদিন হতে দেব না। কি বলতে চাও তুমি? মা তুমি যাও তো। তুই চুপ কর। এই মেয়ে, তুমি কি বলতে চাও বলো? আমি এইটুকুই বলতে চাই, আপনারা যতই আমার সাথে খারাপ আচরণ করেন, আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। ঠিক আছে, আমিও দেখে নিব। আলিফ, আজকে থেকে তুই আমার সাথে থাকবি, আমার ঘরে শুবি। অসম্ভব মা, আমি বিয়ে করেছি কি তোমাদের সাথে ঘুমানোর জন্য? আর তাছাড়া নূপুর একা ঘুমাতে পারবে না, ও একা ভয় পায়। বুঝতে পারছি, তোর এই বউ তোরে জাদু করছে। আমি দেখবো, এইটা শেষ দেখে নিব। হাজু, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে আগলে রাখার দায়িত্বটা আমার। আমি আছি তোমার পাশে।